হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা ক্যানন প্রিন্টার কেনেন, অনেক সময় দোকান থেকে সেটআপ করে নিয়ে আসেন না। এরপরে অনেক সময় কি হয়, আপনার অফিসে বা আপনার দোকানে যাওয়ার পরে অনেকেই বুঝেন না এটা কিভাবে সেটআপ করবেন। এগুলোর তো হেড বা কার্টিজগুলো কিন্তু আলাদা আলাদা থাকে। তারপরে কালিগুলো কিভাবে ঢোকাবেন, এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। আপনারা কিভাবে একটা ইনটেক মেশিন ফুললি সেটআপ করবেন আমি চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে বোঝানোর জন্য। তো প্রিন্টারটা খোলার পরে প্রথমে কিছু কাগজপাতি পাবেন, ভিতরে ডিস্ক আছে, ঠিক আছে, ইনস্টলেশন ডিস্ক আছে। আর এটার হচ্ছে হেডগুলো যেহেতু আলাদা থাকে, হেডগুলো কিভাবে সেটআপ দিবেন টোটালি আমি দেখাবো। আর সঙ্গে পাবেন হচ্ছে ইউএসবি কেবল একটা, পাওয়ার কেবল একটা। হ্যাঁ, আর এখানে হচ্ছে মেন জিনিসগুলো। এখানে অরিজিনাল যে কালিগুলা, আমরা প্রতারণার শিকার হয়েছে এখান থেকে। প্রিন্টারের দাম 1-1.5 হাজার টাকা কমাই দিয়ে এখানে কপি কালিগুলো ঢুকাই দেয়। এগুলো কিন্তু জাপানি ভেরিয়েন্টের কালি, আর জাপানের মধ্যেও কিন্তু কপি কালি আছে। তো দেখে নেবেন, এখানে মেড ইন জাপান এবং জাপানের যে অরিজিনাল কালিটা, সেটা এই বোতলের ফিনিশিংটা কিন্তু রায়তার দিন ব্যবধান। এটার কপিও কিন্তু মার্কেটে পাওয়া যায়, অনেকেই কপিটাও ঢুকায় দেয়। তো প্রিন্টার ওয়ার্ল্ড আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আপনাদের সঙ্গে। কোন রকম কোন দুর্নীতির কোন ছোঁয়া এখানে নাই, ঠিক আছে। একদম বাহির থেকে যেভাবে আসবে ইনটেক প্রোডাক্ট এবং এক কস্টেপে প্রোডাক্ট আপনারা দেখে কিনবেন। প্রিন্টারের যে সঙ্গে যে অন কস্টেপ, সেটা খোলা আছে কিনা, অনেক সময় এক সাইড ফেটে মেটে যেতে পারে, কিন্তু টোটালি তোলা আছে কিনা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আর হচ্ছে এখানে যে দুইটা হেড থাকে, কালার অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে, এগুলো জেনুইন কিনা ভালো করে যাচাই বাছাই করে তারপরে নিবেন। তো গেল, এখন আমরা এগুলো সেটআপ কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাই দিই। তো এইটা হচ্ছে আমাদের মেন প্রিন্টার ইউনিটটি। তো এখানে দেখবেন এভাবে টেপ মারা থাকবে। এইখানে সামনে একটা টেপ থাকবে, এগুলো তুলবেন। এই যে সামনে এগুলো টেপ থাকবে, এগুলো তুলবেন। তারপরে এটা তুলবেন। তারপরে যেটা, এই যে এই টেপটাই লাল যে টেপটা দেখছেন, এটা ধরে টান দেবেন এভাবে। এভাবে সব কিন্তু বেরিয়ে আসবে। হ্যাঁ, তো এখন যেটা করবেন, এই যে এইখানে সুইচ ধরে চাপ দেবেন, এই যে এটা খুলে যাবে। এবার হচ্ছে এই হেড, ব্ল্যাক এবং কালার, এটা রিমুভ করবেন। এটা বের হওয়ার পরে এটা এই কাগজটা তুলবেন, আর এইখানের এই কাগজটা তুলবেন, এই দুইটাই তুলবেন। এরপরে এখানে দেখেন বি লেখা আছে, বি, আর কাটিজও বি লেখা আছে হেডে, বির জায়গায় বি ঢুকবে, ঠিক আছে। আর এই পাশে কালারটা সেম একই সিস্টেম, এই টেপগুলো তুলে নেবেন। আর এখানে সি অর্থাৎ কালার, সি ফর কালার, কালারের এখানে কালার। এরপরে এগুলো লাগিয়ে দিবেন, স্প্রিং গুলো বসিয়ে দিবেন। আমাদের হেড সেটআপের কাজ শেষ। এখন হচ্ছে আমরা কালিতে আসি। এটার হচ্ছে 4টা কালি, এদিকে হচ্ছে বিলাক, দেখেন এই যে অনেক বড় করে চেম্বার বিলাক, আর এখানে ছোট ছোট 3টা হচ্ছে কালারের 3টা। তো আমরা প্রথম বিলাক দিয়ে শুরু করব। তো বিলাকটা আমরা এটা উঁচু করে এইভাবে। তো আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা যে কোনো এক সাইড ইয়েলো দিয়ে শুরু করলে ইয়েলো মেজেন্টা সাইন, এই জায়গাগুলো যেন ভুল না হয়, তাহলে কিন্তু সমস্যা। এই প্রত্যেকটা কালের গায়ে কিন্তু এরকম লেখা আছে, যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি। হ্যাঁ, সির জায়গায় আপনি এই সাইন ঢোকাবেন, সি ফর এখানে সাইনটা ঢোকাবেন, মেজেন্টা ইয়েলো। তো এইভাবে করবেন আশা করি। তারপরে লাস্ট আর একটা ফিনিশিং কাজ আছে, সেটা 20-25 মিনিট লাগবে পাওয়ার দেওয়ার পরে, সেটাও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আসলে আপনিও এক্সপার্ট হয়ে যাবেন প্রিন্টার। তো আমাদের কালি ভরার কাজ শেষ। এখন আমরা মুখগুলো সুন্দর করে এভাবে বসিয়ে নেব, এভাবে বসিয়ে নেব। তো এখন আমরা পাওয়ার দেওয়ার পালা। তো এখন দেখেন এই যে পাওয়ার দিলাম, এই পাওয়ার দেওয়ার পরে এটা লোডিং হবে। হ্যাঁ, এরপরে দেখবেন যে একটা সিগন্যাল আসবে। দেখেন এটা 30-40 সেকেন্ড পরে একটা সিগন্যাল আসছে, এখানে 0 প্লাস কালির সিগন্যাল। তো এখন আমরা যেটা করব, এখানে স্টার্টের কালার বাটন অথবা বিলাক বাটন, এটা আমরা চাইপে ধরবো 5 সেকেন্ড।
আমি কালারটা চেপে ধরলাম, 5 সেকেন্ড চেপে ধরবো। আর ডিসপ্লের দিকে ফলো করবেন যখন চেপে ধরবেন, ঠিক আছে? এরপরে সাইডে দিবেন, 5 সেকেন্ড পরে সাইডে দিলে দেখেন আবার লোডিং হচ্ছে। এটা কিন্তু এই যে লোডিং হচ্ছে। এইভাবে 15 থেকে 20 মিনিট টাইম নেবে এটা রেডি হতে। আর কখন রেডি হবে? যখন দেখবেন আপনার ডিসপ্লে 1 সিগন্যাল আসছে, জিরোর জায়গায় যখন জিরো ছিল তখন এখানে 1 সিগন্যাল আসবে, এরপরে বুঝতে হবে আপনার কাজের জন্য রেডি। তো এই ছিল আজকের ভিডিও। হ্যাঁ, আর এই প্রিন্টারগুলো আমাদের থেকে পাবেন, প্রিন্টার ওয়ার্ল্ডে সব সময় পাবেন। এটা হচ্ছে ক্যাননের G2010 মডেল, সোনের অল্টারনেটিভ আছে L3210 মডেল। তো কম্পেয়ার করলে কোনটা বেশি বেটার? হ্যাঁ, আমাদের কিন্তু এরকম কম্পেয়ার ভিডিও আছে। তারপর আমি বলে দিই, যারা ফটোকপি প্লাস ছবি দুইটাই একসঙ্গে করতে চান তাদের জন্য ক্যাননের এই প্রিন্টারটা খুবই ভালো হবে, কারণ ক্যাননে কিন্তু ফটোকপির মান অনেক বেশি ভালো হয়। আর ইপসনের দিক দিয়ে যদি আপনি আসেন, ইপসনে ছবির মানটা ভালো, কিন্তু ফটোকপির মানটা কিন্তু ভালো না। আর এটাই ছবি প্লাস ফটোকপি দুইটাই ভালো আসে। তো প্রয়োজনে পরীক্ষা করে দেখতে পারেন। আর এটার আরো সুবিধা হচ্ছে, এটার বিলাক কালি হচ্ছে অনেক বিগ সাইজ। হ্যাঁ, আর এটার এক সেট কালিতে আপনার বিলাক প্রিন্ট হয় 6000 পেজ, আর কালার প্রিন্ট হয় 7000 পেজ। টোটাল 13000 পেজ কিন্তু প্রিন্ট করা যায়। আর এখানে যে 3210 আছে, এখানে আপনি টোটাল প্রিন্ট করতে পারবেন 7000 পেজ। 7000 আর হচ্ছে 4000, 7500। আর ইপসনে প্রিন্ট করা যাবে 7500 প্লাস 4500। প্রিন্ট কোয়ান্টিটির দিকেও কিন্তু ক্যানন এগিয়ে আছে। তো আমাদের কাছে সব প্রিন্টারই অ্যাভেলেবেল, ইউজ এবং নতুন, যার যেটা প্রয়োজন সারা বাংলাদেশ থেকে চলে আসতে পারেন। সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠানোর সুবিধা আছে। সামান্য কিছু টাকা অ্যাডভান্স আর ঠিকানা দিলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই দিই দেশের যে কোনো প্রান্তে। আর চলে আসতে পারেন, আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের 3য় তলায় 19 নং দোকান। ধন্যবাদ সবাইকে। যদি আরো কোনো টিপস লাগে, প্রয়োজন হয়, আপনি আমাদেরকে ফোন দিতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে পারেন। এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।